আপনি অনেক বড় শাইখুল হাদিস হতে পারেন, পীর হতে পারেন, আপনি শত শত দেশ সফর করতে পারেন, কিন্তু আপনি রাসূলের নামে যদি মিথ্যা হাদিস আপনি চালিয়ে দেন, তাহলে উম্মতের উলামায়ে কেরামদের, হক্কানি উলামায়ে কেরামদের কাজ হলো আপনাদের জবানকে কন্ট্রোল করা, আপনাদের জবানের মধ্যে চেপে ধরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো পাঞ্জাবিওয়ালা, কোনো টুপিওয়ালা, কোনো পীর, কোনো সফরকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কথা, নিজে থেকে আবিষ্কৃত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বলে চালিয়ে দিতে পারে না। আজকের ভিডিওটা হলো খতিব এবং ওয়াইজদের জন্য। আমরা যারা ওয়াজ করি, খতিব, ওনাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা অনেক সময় ওয়াজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক সময় জাল হাদিস চালিয়ে দেই, যেটা আসলেই হাদিস নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সেটা ছেড়ে দেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাদিস রেওয়ায়াত করতে গিয়ে মিথ্যা জাল হাদিস আমার নামে চালিয়ে দিবা না। বুখারী শরীফের 4855 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস চালিয়ে দিবে, সে যেন তার ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেয়। আরেকটি হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, 106 নম্বর হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালইয়ালিজিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা চালিয়ে দিল, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে অনেক নির্ভরযোগ্য আলেম আছে, অনেক মুরব্বী সিনিয়র পর্যায়ের আলেমরা আছে, এনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস, জাল হাদিস, একেবারে নিজের থেকে আবিষ্কারকৃত হাদিস, নিজে আরবি জানে, এই জন্য নিজের থেকে আরবিগুলি আবিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা অসংখ্য ওয়াজের স্টেজের মধ্যে তারা এগুলো ছেড়ে দেয়, যার কারণে মানুষ সেগুলো শুনে আকৃষ্ট হয়। এই জন্য জাল হাদিস, মিথ্যা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো উম্মত যদি ছাড়ে এবং সেগুলো ওয়াজের ময়দানে বলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জাহান্নামের মধ্যে তার ঠিকানা করে নেয়। এই জন্য হক্কানি উলামায়ে কেরামদের কাজ হলো, নির্ভরযোগ্য আলেমদের কাজ হলো, হাদিসটা আসলেই সহি কিনা, হাদিসটা আসলেই আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস রেওয়ায়াত করতে গিয়ে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। আর হক্কানি আলেমদের কাজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 248 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। হক্কানি আলেমদের কাজ হলো যে প্রত্যেকটা জামানায় এক শ্রেণীর লোক, এক শ্রেণীর আলেম এমন থাকবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে তাহরিফাল গালিন, সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে, ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খ অজ্ঞ ওই সমস্ত লোকদের থেকে তারা সঠিক ইলমকে মানুষের সামনে তারা সত্যগুলিকে উপস্থাপন করবে। এই জন্য আপনি অনেক বড় শায়েখ হতে পারেন, আপনি অনেক বড় শাইখুল হাদিস হতে পারেন, পীর হতে পারেন, আপনি শত শত দেশ সফর করতে পারেন, কিন্তু আপনি রাসূলের নামে যদি মিথ্যা হাদিস আপনি চালিয়ে দেন, তাহলে উম্মতের উলামায়ে কেরামদের, হক্কানি উলামায়ে কেরামদের কাজ হলো আপনাদের জবানকে কন্ট্রোল করা, কারণ আপনাদের জবানের মধ্যে চেপে ধরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো পাঞ্জাবিওয়ালা, কোনো টুপিওয়ালা, কোনো পীর, কোনো সফরকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কথা, নিজে থেকে আবিষ্কৃত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বলে চালিয়ে দিতে পারে না। কারণ উম্মত রাসূলকে বড় মহব্বত করে, উম্মত রাসূলকে বড় মহব্বত করে, যার কারণে উম্মত এবং বিশেষ করে উলামায়ে কেরামগণ, নবীর ওয়ারিসগণ আপনাদেরকে, যত বড় পীর আপনি হতে পারেন, যত বড় ওলি আপনি হতে পারেন, যত উপস্থাপনা আপনার সুন্দর হতে পারে, আপনাদের সাথে কখনো আপোষ করবে না। কারণ রাসূলের নামে আপনি মিথ্যা চালিয়ে দিবেন। এই জন্য আমাদের ওয়াইজদেরকে সতর্ক হতে হবে, ওয়াইজদেরকে আরও বেশি যোগ্য হতে হবে। ইদানিং তো অনেক ওয়াইজ এমন আছে, একেবারে সিনিয়র পর্যায়ে ওয়াইজরাও এমন আছে, যাদের মুখ থেকে এমন এমন ওয়াকিয়া শুনবেন যে ওয়াকিয়াগুলির কোনো ভিত্তি নাই, একেবারে ইসরায়েলি রাওয়ায়াত, যার কোনো ভিত্তি কোরআন হাদিসে একেবারেই নাই। যেমন একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা ওয়াকিয়া আছে যে উনি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে খাওয়ানোর জন্য আল্লাহর কাছে আহ্বান করেছিলেন, অথচ এটা আদৌ পর্যন্ত তার সহি কোনো রেওয়ায়াত নাই।